একটি সিঙ্গেল কন্ট্যাক্ট অন অফের ড্রয়িং এখন আমি করে দেখাচ্ছি এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আজকের টপিক হচ্ছে সিঙ্গেল কন্ট্যাক্ট অন অফ ড্রয়িং। সিঙ্গেল কন্ট্যাক্ট অন অফ। তো একটি সিঙ্গেল কন্ট্যাক্টকে অন অফ করার জন্য প্রথমেই আমি ড্রয়িংটি আঁকতেছি, তারপর বিস্তারিত আলোচনা করব, আপনারা লক্ষ্য করুন। বন্ধুরা, এখন বিস্তারিত আলোচনা করতেছি। তো এখন আমি যে ড্রয়িংটি এতক্ষণে অঙ্কন করেছি, তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আর এই ড্রয়িংটি সম্পর্কে এখন বিস্তারিত বলতেছি। তো এখানে দেখছেন সিঙ্গেল কন্ট্যাক্ট অন অফ ড্রয়িং, এটা হচ্ছে আজকের কাজের টপিকস। তো এইখানে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটি অনুসারে যদি আপনারা একটি কন্ট্যাক্ট ওয়্যারিং করেন, তাহলে হচ্ছে সিঙ্গেল একটি কন্ট্যাক্ট অন অফ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না।
বিশেষ করে আমরা বাসাবাড়িতে যে পানির পাম্প মোটর যা আমরা অন অফ করি, বা ইন্ডাস্ট্রিয়ালে ছোট ছোট যে মোটরগুলো রয়েছে, 3 ফেজ হতে পারে, 220 হতে পারে, যে কোনো মোটর, অর্থাৎ একটি মোটরকে অন অফ করার জন্য সিঙ্গেল কন্ট্রোলিং ড্রয়িং হচ্ছে এটা। তো আমি কিভাবে করলাম সেই বিষয়ে এখন বিস্তারিত করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এল 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 মানে হচ্ছে লাইন, এখান থেকে ফেজ ঢুকবে। তো ফেজ ঢুকার পরে প্রথমে আসবে হচ্ছে OL, এই চিহ্নটাকে আমরা ওভারলোড চিহ্ন বলি। তো ওভারলোড চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আমি OL লিখে ওভারলোড বুঝিয়েছি। তো এখানে ওভারলোডে আপনার 95-এ ইন হবে, 96 থেকে আউট হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটি অফ সুইচ, এই চিহ্নটা হচ্ছে অফ সুইচের চিহ্ন। তো অফ সুইচে ইন হবে এবং আরেক পাশ থেকে সুইচের অপর পাশ থেকে আউট হবে। আউট হওয়ার পরে চলে আসবে এটা একটি অন সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন আমি অন লিখে রেখেছি, এটি একটি অন সুইচ। অন সুইচের সাথে আরেকটি অক্সিলারি কানেকশন হবে, সেটি হচ্ছে K1 কন্ট্যাক্ট। এই নিচে দেখতে পাচ্ছেন K1 কন্ট্যাক্ট, এটি হচ্ছে কন্ট্যাক্টের চিহ্ন। তো এই কন্ট্যাক্টকে আমরা Q1 নাম দিয়েছি, Q1 কন্ট্যাক্টের। এই কন্ট্যাক্টের এটি হচ্ছে এটি অক্সিলারি, এবং অন সুইচের দুপাশ থেকে এই অক্সিলারিতে কানেকশন হবে, এবং কন্ট্যাক্টের কয়েলের থেকে এটা হচ্ছে নিউট্রাল কানেকশন। আর এখানে যে 3টি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটর 3টি সম্পর্কে এখন বলি। ইন্ডিকেটর 3টি কালার থাকবে, একটা হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন। এখন এই যে ইয়েলো যে বাটনটা আছে, ইয়েলো যে ইন্ডিকেটর ল্যাম্পটা, এই ল্যাম্পটা জ্বলবে যখন মোটরটি টিপ করবে, তখন 98 যে কানেক্টর রয়েছে ওভারলোডের, এই 98 কানেক্টর থেকে যখন ওভারলোড টিপ করবে তখন এখানে ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজ এসে এই ইয়েলো বাতিটি জ্বালিয়ে দিবে এবং কন্ট্যাক্টটাকে অফ করে দিবে। আর যখন হচ্ছে কন্ট্যাক্ট রেডি, আপনি এখনও অন করেন নাই, সব কিছু রেডি আছে, তখন হচ্ছে লাল বাতিটা জ্বালানো থাকবে। এই লাল বাতির চিহ্ন হচ্ছে আপনার প্যানেলে পাওয়ার আছে, কন্ট্যাক্ট চালানোর জন্য রেডি। এবং যখন আপনি কন্ট্যাক্টটা অন করবেন তখন হচ্ছে আপনার এই গ্রিন বাতি জ্বলে উঠবে এবং এই লাল বাতি বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এখানে দুটি অক্সিলারি আমি ইউজ করেছি, এই একটি ক্লোজ এবং একটি ওপেন। আর ক্লোজটি ব্যবহার করেছি হচ্ছে রেড ইন্ডিকেটর জ্বালানোর জন্য। এখানে একটি কমন পাওয়ার আমরা অফ সুইচের অপর পাশ থেকে নিয়ে এসে আমরা এই যে Q1 কন্ট্যাক্টের হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট ইউজ করব, এবং এইখানে Q1 কন্ট্যাক্টের ওপেন কন্ট্যাক্ট ইউজ করব গ্রিন বাতি জ্বালানোর জন্য। যখন মোটরটি রান হয়ে যাবে তখন গ্রিন বাতি জ্বলে উঠবে। তো এখানেও এটাও K1, এটাও K1। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা এই ড্রয়িং সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি তারপরও কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন স্থানটি আপনারা বুঝতে পারেননি। বিস্তারিত আমি হয়তো নতুন ভিডিওতে আবার বিস্তারিত বলে দেব। আর হচ্ছে এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।